নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে বেতন কমিশন। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে প্রায় ২.৫ গুণ। সেই সঙ্গে বৈশাখী ভাতা সহ রয়েছে বেশ কিছু সুবিধা। নতুন পে স্কেল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০,২৫০ টাকা, যা প্রায় ২.৫ গুণ বৃদ্ধি। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। চূড়ান্ত হওয়া বেতন কমিশনের প্রতিবেদনে এই প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে প্রায় ১.৫ গুণ বাড়িয়ে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত ১:৮। ২১ জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেয় বেতন কমিশন। দায়িত্ব গ্রহণের প্রায় ১.৫ বছর পর ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে সক্রিয় হয় অন্তর্বর্তী সরকার। আর্থিক খাত সংস্কারের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় নজর দেওয়া হয়। একই সঙ্গে আয় বৈষম্য কমাতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। তারই পদক্ষেপ হিসেবে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গত জুলাইয়ে গঠন করা হয় পে কমিশন। প্রায় ৬ মাসের কাজ শেষে তারা বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে। জানা যায়, নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তাদের বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য বড় ধরনের সুবিধার কথা ঘোষণা করা হয়েছে প্রতিবেদনে। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি করা হবে। ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে ৭৫% এবং ৪০,০০০ টাকার বেশি পেনশন প্রাপ্তদের জন্য ৫৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ানো হবে। ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে ৮,০০০ টাকা। অন্যদিকে ৫৫ বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। কেবল মূল বেতন বা পেনশন নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আনন্দের খবর আসছে বৈশাখী ভাতায়ও। বর্তমানে মূল বেতনের ২০% হারে বৈশাখী ভাতা দেওয়া হলেও নতুন পে স্কেলে তা বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে ভাতার পরিমাণ ২.৫ গুণ বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।